নমস্কার। চলুন চটজলদি খাবারগুলো বানিয়ে নিই রাত্রের। আজকে সকালে আর রাত্রের টিফিনটা কিছু বানাইনি, কি বানাবো, রাত্রেবেলা খাবারটা আর কিছু বানাইনি। এখন বাজে প্রায় 8:30টার মতো। টিউশন থেকে এসে হাত পা ধুয়ে ঢুকে দেখি উমা বসে রয়েছে খাওয়ার জন্য। তাই আগে এসে একদিকে ওর জন্য একটু মাখনা ভাজতে বসিয়ে দিয়েছি, আরেকদিকে এখানে চিলি পনির বানাবো বলে রেডি করে রেখেছি। তার তেলের মধ্যে একটু জিরে আর তেজপাতা দিয়ে ক্যাপসিকাম আর বড় বড় করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে একটু নুন হলুদ দিয়ে ভেজে নিয়ে একটু আদা গ্রেট করে দিয়ে দিলাম। এগুলো একটু নরম হয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দেবো টমেটো সস আর সয়া সস, এগুলো দেবো। আর পনিরগুলো আগে কেটে ভেজে এগুলো রেখে দিয়েছিলাম সমস্ত, এগুলোকে মশলার সাথে একটু দিয়ে দিলাম। এখানে একটা হালকা একটু মশলাগুলো এগুলোর মধ্যে ঢুকে যাবে বলে সব নেড়ে চেড়ে নিয়ে এবার এর মধ্যে 1 চামচে টমেটো সস আর 1 চামচে সয়া সস দিয়ে একটু নেড়ে দিলাম। টমেটো সস আর সয়া সসটা দেওয়ার পরে ফট করে নিচে দিয়ে লেগে যাবে, সেই জন্য একটু জলও দিয়ে দিলাম যাতে নিচে দিয়ে না লাগে। রাতের রুটির সাথে আমি একা থাকলে তো দুধ দিয়ে নাহলে গুড় দিয়ে কিছু না কিছু একটা খেয়ে নিই, আর আধা দিন রাত্রে এখন আমি খাই না, যদি খুব খিদে না পাই তাহলে আর খাই না। এখন উমা আছে, ওর জন্য তো কিছু করতে হবে। একটু জিরে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো আর একটুখানি চিনি এর মধ্যে দিয়ে দেবো যাতে মশলার টেস্ট, রান্নার টেস্টটার মধ্যে একটু নুনটা ভাবটা কম লাগে, চিনিটা একটুখানি দেওয়ার জন্য। তাই ওইভাবে করে দিয়ে এবার সবগুলো মিশিয়ে নেবো। মোটামুটি আমার সবজি সব সেদ্ধই হয়ে গেছে, একটু এবার ঝোল দিয়ে একটু ফুটিয়ে নিয়ে তারপরে নামিয়ে ফেলবো। তাই এখন ও যখন আছে ওর জন্য আমাকে রাত্রের খাবারটা বানালো, ও বেচারে কী খাবে, তাই একসাথে এখানে চিলি পনিরটাও বানিয়ে নিলাম। এখানে রাত্রের রুটি পরোটা যাই আছে যেটা করব সেটা দিয়েই খেয়ে নেবে, কোনো অসুবিধা নেই। এদিকে তেলে ভাজা না দিলে বলবে তেলে ভাজা দিও না, আমি ডায়েট করছি। আবার এদিকে তেলে ভাজা মাঝে মাঝে নিজেই বলবে আমার একটু দুটো পরোটাই দিতে পারতে, রুটি না দিই। তাই ওর খাবারের কোনো মুডের ঠিক নেই। এদিকে চিলি পনিরটা বানিয়ে ওকে একটু মাখনা এখানে বাটার দিয়ে একটু ভেজে দিলাম, বাটার দিয়ে একটু বিট নুন দিয়ে সঙ্গে একটু গোলমরিচ দিয়ে ওকে ভেজে দিয়ে দিলাম। ও মাখনাটা রুমা এসেছিলো যখন তখন এনেছিলাম। তাই রুমা মাখনা খেতে ভালোবাসে, ও বাসা খেতে পপকর্নের মতো লাগে, কিন্তু একটু বাটার আর একটু গোলমরিচ বিট নুন দিয়ে ভাজলে পরে খেতে খুব টেস্ট লাগে। এটাই ওকে ওইটা দিয়ে এখানে রাত্রের জন্য আমি এখানে একটা পরোটা ভেজে নিলাম। সেই চিলি পনির দিয়ে আজকে ডিনারটা চিলি পনির দিয়ে আর এই পরোটা দিয়ে আমার হয়ে যাবে। আর উমার জন্য খাবারও এদিকে রুটি করে রেখেছি। এখন আজকে রাত্রের খাবার ডিনারে এটা দিয়ে আজকে আমাদের মা মেয়ে দুজনের হয়ে গেল। আমি এটা দিয়ে খেয়ে নেবো, হয়ে গেছে। এখন গরম তাওয়াটার উপর খাবারটা এখানে উঠিয়ে রেখে দেবো, নাহলে এখানে আরশোলা টারশোলা আসবে। তারপরে আমি খেয়ে এসে রান্নাঘরগুলো পরিষ্কার করবো। আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, আবার দেখা হবে পরের একটি ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আমার আসাম ব্লগের তরফ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। হয়ে গেছে, খাবারটা ঢেকে দিয়ে রেখে আমার খাবারটা নিয়ে চলে যায়।